হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা। আজকে তোমাদের সাথে আমি অনেকগুলো জিনিস শেয়ার করব। তো তোমরা যারা প্রথম উল কাটা শুরু করছো কিংবা কুরুশের কাজ শুরু করছো বা কুশি কাট বলে যেটাকে, কিংবা তোমরা আসন সেলাইয়ের ডিজাইন শুরু করছো, তো তাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমি আজকে শেয়ার করব, যেগুলো নিয়ে তোমরা শুরু করতে পারো। যারা নতুন শুরু করছো, এই যে কোনো একটাও তোমরা শুরু করতে পারো, বা যে কোনো একটা জিনিস, তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস দিয়েও তোমরা শুরু করতে পারো। তো প্রথমে আমি আসন সেলাইয়ের ডিজাইনে কী কী লাগবে সেগুলো আমি অলরেডি শেয়ার করে রেখেছি। আর উল কাটারগুলো আমার শেয়ার করা হয়নি। উল কাটা করতে মানে শিখতে গেলে বা উল কাটার কাজ করতে গেলে কোন কোন জিনিসের প্রয়োজন হয়, তো আজকে তোমাদের সাথে আমি সমস্ত কিছুই শেয়ার করব। তো ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো প্রথমেই বলছি, কুশি কাটের কাজ যারা তোমরা শুরু করবে, তো কুশি কাটের কাজ শুরু করতে গেলে যে জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে হুকের প্রয়োজন হয়। তো ভ্যারাইটিস অফ হুক লাগে। তো এগুলো দেখো আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি। এটা হচ্ছে 9 নম্বরের হুক। এগুলো হচ্ছে স্টিলের হুক, একেবারে এগুলো তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। এগুলো স্টিলের হুক, এটা হচ্ছে 9 নম্বর। এগুলোর প্রাইস সেরকম বেশি কিছু না, 20-30 টাকার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। এটা একটা পেয়েছি আমি, তার সাথে এটাও একটা নিয়েছি। এটা হচ্ছে 11 নম্বরের, দেখো এখানে 11 লেখা আছে। এটাও সেম স্টিলের হুক। এই দেখো স্টিলের হুক। এগুলো তোমরা তোমাদের লোকাল মার্কেটে পেয়ে যাবে। এটা হচ্ছে 9 নম্বরের হুক। এগুলো সেম ওরকমই প্রাইস। এবার এর সাথে আরও একটা হুক ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা হুক, এটা হচ্ছে 12 নম্বরের হুক। এটা হচ্ছে কিসের আমি জানি না, সম্ভবত অ্যালুমিনিয়ামের না প্লাস্টিক জানি না। তো এই টাইপের, এটা হচ্ছে 12 নম্বরের হুক। এগুলো তোমরা এগুলোর থেকে এটা একটু কম দাম, তো এগুলো তোমরা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে। এরকম হুকের প্রয়োজন হয়। তো এর সাথে সাথে আমার আরও কিছু প্রয়োজনীয় হুক আছে, যেগুলো অলরেডি দিয়ে আমি কাজ করেছি, তো সেইগুলো আমি শেয়ার করছি। দেখো আমার কাছে আরও কিছু হুকস আছে। এইটা হচ্ছে 10 নম্বরের। এটার নম্বর লেখা নেই, তবে এগুলো সুতোর কাজ বা 3 প্লাই সুতোর জন্য, কিন্তু এই 2 প্লাই 3 প্লাইয়ের জন্য এই ধরনের হুকসগুলো কিন্তু প্রয়োজন হবে। এগুলো তোমরা লোকাল মার্কেট থেকে কিন্তু পেয়ে যাবে, এই ধরনের হুকসগুলো। এরপরে এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। এটা হচ্ছে সূচের মানে সুতো, মানে একেবারে সুতোর কাজ করার জন্য। দেখো কর্চের সুতো কাজ করার জন্য কিন্তু এই হুকগুলো ব্যবহার করা হয়। এর মুখগুলো দেখো খুবই খুবই সরু, একেবারে পাতলা, একেবারে ছোট্ট। সুতির একেবারে কাজ করার জন্য, গুলি সুতোর কাজ করার জন্য কিন্তু এইগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। একেবারে এর মুখগুলো কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি না, এগুলোর মুখগুলো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এগুলোর মুখগুলো দেখো তোমরা, একেবারেই কিন্তু খুবই ছোট। এবং এগুলো 10টা একসাথে আমি নিয়েছি। এগুলো এইটা টাইপের নিডলস। এগুলো কিন্তু তোমরা এই মার্কেটে, লোকাল মার্কেটে পাবে না। এগুলো অনেক খুঁজে আমি অনলাইন থেকে নিয়েছি এগুলো। এই যে এটা গেল। এবার আরও কিছু হুকস আছে, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। এখানে অনেকগুলো টাইপের হুকস আছে, দেখাচ্ছি দাঁড়াও একটা একটা করে। এখানে বিভিন্ন নাম্বারের হুকস দেওয়া আছে। 6 mm আছে, দেখো 6 mm এরটা একটু বেশি মোটা। তারপরে 4.5, এগুলো সব নাম্বার আছে। 2 mm থেকে শুরু করে একেবারে 6 mm পর্যন্ত আছে। এটা 4 mm। এটা হচ্ছে 3 mm। এটা 2 mm। এটা হচ্ছে 5.5 mm। এটা হচ্ছে 2.5 mm। এটা 5 mm। এটা হচ্ছে 3.5 mm। এইটা বললাম 4.5 mm। এবং এটা
6 mm, 8 mm অবধি হয়। তোমরা যদি নিতে চাও অনলাইনে তোমরা 2 mm থেকে নিতে পারো। এগুলো হচ্ছে 2 mm থেকে 8 mm পর্যন্ত। এগুলো হচ্ছে 4 ply 3 ply উলের কাজ করার জন্য হুকস এইগুলো। আর এইটা দেখো, এটা যেমন স্টিলের আছে, এই যে এটা দিয়ে হাতে লাগতে পারে, বাট এইটাতে কিন্তু হাতে লাগবে না। এই ধরনের তোমরা যদি হুকস ব্যবহার করো, এগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। তোমাদের যদি লিঙ্কের বা প্রয়োজন হয় আমায় কমেন্ট করো, আমি সেক্ষেত্রে তোমাদের লিঙ্ক দিয়ে দেব। তো এই গেল হুকসের আইটেম। এবার এর সাথে আরও কিছু জিনিসপত্র লাগে। আমার কাছে আরও কয়েকটা হুকস আছে, তো সেটা পরে দেখিয়ে দেব। এবার কুরুশের কাজ করতে গেলে কিন্তু আমাদের এই উলের বোনার জন্য সূচের প্রয়োজন হয়। এমনি নর্মাল সুচ আমার কাছে আছে, তোমাদের দেখাবো সেটাতে কি অসুবিধে হয় আর এটাতে কি সুবিধে হয়। তো তার জন্য আমি অনলাইন থেকেই নিয়েছি কিছু সুচ আর কিছু মার্কার, মানে মার্কার নয়, পয়েন্টার বলা যায়। এই ধরনের কিছু জিনিসপত্র আমি নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এগুলো একসাথে অনেকগুলো পাওয়া যায়। এই ধরো, এগুলো হচ্ছে প্লাস্টিকের সুচ এই ধরনের। এগুলোর এই লেন্থটা ছোট হয় আর এটার এইখানটা মোটা থাকার জন্য উলটা এটার মধ্যে দিয়ে নেওয়া যেতে খুব সুবিধে হয়। তো সেই জন্য আমি এটা নিয়েছি। আর এগুলো অনেকগুলো দিয়েছে একসাথে। আর এইগুলো হচ্ছে পয়েন্টার। তুমি কোনো জিনিস কাজ করছো তো সেই ঘরটাকে লক করে দেওয়ার জন্য, ঘরটার মধ্যে এরকম করে লাগিয়ে দিয়ে এইভাবে লক করে দেওয়ার জন্য এইগুলো ব্যবহার করা হয়। তো এগুলো অনেক কটাই দিয়েছে এইগুলো একসাথে। এই দেখো অনেকগুলোই কিন্তু এর মধ্যে আছে, সুচ এবং এই পয়েন্টার, এই সবগুলোই কিন্তু দিয়েছে। এগুলো কিন্তু লাগে আমাদের, যারা আমরা কুরুশের কাজ করি তাদের কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হয়। তো এইটা একটা জিনিস গেল। এবারে আরেকটা জিনিস আমি আনিয়েছি, এটা দেখিয়ে নিই। এটা হচ্ছে B.7000। এটা হচ্ছে একটা আঠা। এরকম আঠা লাগে আমাদের বিভিন্ন ধরনের কাজের জন্য। তো আমি এরকম দুটো আঠা আনিয়েছি। ওরা লোকাল মার্কেটেও পেয়ে যাবে আর অনলাইনেও পেয়ে যাবে। এটা তোমাদের উলের জিনিস আছে, এটা পরে দেখাচ্ছি। আর এই ধরনের কিছু কার্ডবোর্ডের প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন পমপমের কাজ বা বিভিন্ন ধরনের কাজের জন্য, যেগুলো পরে আমি দেখিয়ে দেব। তো এই ধরনের কার্ডবোর্ডের প্রয়োজন হয়, যেগুলো অনলাইনে জিনিস যে সমস্ত কার্ডবোর্ডগুলো আসে আমি সেগুলো থেকে কেটে রাখি, এগুলো আমার পরে কাজে লাগবে বলে। এটা গেছে। এবার তো এতে কিছু জিনিসপত্র আছে, দেখিয়ে নিই। এগুলো এই সমস্ত জিনিসে কিছুই লাগবে। তো আমি এর মধ্যে কি আছে দেখিয়ে নিই, কতগুলো জিনিসই আছে এর মধ্যে। তো যেমন ধরো এই দেখো একটা পেন্সিল লাগবে। আর আমি আগেই বলছিলাম এই ধরনের আমাদের খুব কাজে লাগে। এটা 2.2 আছে, এগুলো মার্কিংয়ের কাজে লাগে। এটা 3.5 এবং এই সাইডটা আছে 2 ইঞ্চি। তো এগুলো পমপম বা বিভিন্ন ওই লেসের জন্য এই জিনিসগুলো লাগে, সেজন্য কাটিং করেই আমি অলরেডি রেখেছি এগুলো। আর এটা হচ্ছে ওই উল প্রবেশ করানোর জন্য, এটাকে বলে এর নামটা ভুলে যাচ্ছি। এটার কাজটা হচ্ছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এটা কী বলে জানো, থ্রেডার বলে, কিন্তু বাংলা ভাষায় কী বলে এটাকে। এই যে দেখো, যারা তোমরা নতুন, অনেকেই জানো এগুলো দেখানোর কিছু নেই, তাও যারা নতুন, সুতো অনেকেরই চোখের সমস্যা থাকে। এই ধরো সুতো তোমরা এইটার মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? এটার মধ্যে দিয়ে, দাঁড়াও তোমাদের একটা সুতো দেখাচ্ছি। এই যে ধরো সুতো, এই সুতোটাকে
এই এই বড় ঘরটার মধ্যে দিয়ে দিলে এটা বেরিয়ে যাচ্ছে। এটা যেহেতু বড় আছে সেজন্য এই যে দেখো এটার মধ্যে লাগিয়ে দিয়ে এভাবে টেনে দিলে খুব ইজিলি কিন্তু এটা এইভাবে কাজ করে। এটা সুতোর করার জন্য কাজে লাগিয়ে দেখো এইভাবে এইভাবে কাজটা, তো সেই জন্য এটা আমি রেখেছি। এটা একটা আর এটা হচ্ছে উল কাটা কাজ করার জন্য টিপ বোতাম বলতে পারো, এগুলো এগুলো খুব কাজে লাগে, তো সেটা একটা আছে। এখানে আমার আরও একটা কুশ আছে, হুক বলতে পারো। এতে কুশ কিংবা উল কাটা সমস্ত ধরনের কাজে লাগে। বিভিন্ন ধরনের এই ধরনের পুঁতি আছে, গোল্ডেন, সিলভার এবং হোয়াইট, মুক্ত বলতে পারো এগুলোকে। আর এগুলো হচ্ছে ডলি সুতো, এগুলো দিয়ে বিভিন্ন কাজ হয়। আর এগুলো হচ্ছে কুশের কাজ করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। আর যেই উল ছাড়া যে কর্চের সুতো দিয়ে এই যে হুকসগুলো তোমাদের দেখিয়েছিলাম, এই হুকসগুলো কিন্তু এই কর্চের সুতোর কাজের জন্য এই হুকসটা কিন্তু ব্যবহার করা হয়। এই কর্চের সুতো দিয়েও কিন্তু কুশের কাজ করা হয়। আমি তোমাদের দেখাবো যে এইভাবে এই সুতোগুলো ইউজ করে কিন্তু লেস বা অন্য কিছু কাজেরও কিন্তু হয় এই ধরনের সুতো ইউজ করে। তো এটা একটা রেখেছি। এর সাথে আগে আমি ইউজ করতাম এই ধরনের সূচ, এই দেখো এগুলো হচ্ছে এই যে এই ধরনের, এগুলো হচ্ছে আসন সেলাইয়ের ব্যবহার করা হয়। এই সূচগুলো আসন সেলাইয়ের জন্য, এগুলো একটু ছোট হয়, এই দেখো এগুলো ছোট হয়। এগুলো হচ্ছে কাঁথা সেলাই করার জন্য এই সূচগুলো ব্যবহার করা হয়। এগুলো একটু বড় হয়। এগুলো আগে আমি কুরুশের কাজ বা উলের কাজের জন্য এগুলো ব্যবহার করতাম, সেই জন্য এটা আছে আমার কাছে। আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে ওই চাবি রিং করার জন্য, কি রিং করার সময় এইটা লাগে, এটা দিয়ে এটা অফ করতে হয়, লাগিয়ে দিতে হয়, সেজন্য এটা আছে। এটা একটা লাগবে। এটাও সেম কর্চের সুতো, এটা দিয়ে লেস তৈরি করা হয় বা কোনো কাজ করতে পারো। ফিতে আছে মাপ করার জন্য, একটা ফিতে লাগে। আর এতে বিভিন্ন ধরনের কড়ি আছে, কড়ি বা পুঁতি বলতে পারো, দেখিয়ে দিচ্ছি দাও। কালারিং যে পুঁতি কড়ি এগুলো ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে সুতো প্রবেশ করানোর জন্য কিন্তু ফুটো করা আছে, তো সেগুলো দিয়েও তোমরা কাজ করতে পারো। বিভিন্ন কালারিং আছে, এগুলো কিছুটা আমি রেখেছি এর মধ্যে। আর এটা বিভিন্ন জিনিস কাটিং করতে লাগে, তো এটা রাউন্ড শেপের কিছু করেছিলাম, তো সেটাই রেখে নিয়েছি এতে। আর এটা হচ্ছে একেবারে গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট পুঁতি আছে, এগুলো লাগে ভীষণ। আর এই প্লাসটা রেখেছি, এটাও ভীষণ কাজে লাগে। এটা হচ্ছে একটা কাটার, ওই কুরুশ বা তোমরা কাঁচির পরিবর্তে এগুলো ইউজ করতে পারো। এই যে এইখান দিয়ে উল্টা কাটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। এটাও একটা কুরুশ আছে, এই কুরুশের সুতো। আর এই যে দেখো বড় বড় সূচ আমি আগে ইউজ করতাম, এগুলো হচ্ছে বিভিন্ন কাজে লাগে। এইগুলো আছে অনেক বড় এগুলো, এই যে। আর এটা হচ্ছে একটা স্ক্রুড্রাইভার ছোটো, এগুলো আমার কাজে লাগে, তো সে কারণে রেখেছি। আর এইটা হচ্ছে আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, এই দেখো এই নিডলটা খুবই সরু, এই যে এইটার নিডলের মতো। এগুলো আমি লোকাল মার্কেট থেকে অনেক খোঁজ করে এসে পেয়েছিলাম। এইটা হচ্ছে ওই কর্চের সুতোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, এই দেখো এটা। এবারে আছে কাঠি আছে কিছু, বিভিন্ন ক্ষেত্রে এগুলো কাজে লাগে আমাদের।
এতেও কিছু ছোট ছোট মুক্তো আছে, এই যে গোল্ডেন কালারের, এগুলো কাজে লাগে। এবং এতে ছোট বড় বিভিন্ন ধরনের মুক্তো আছে, এগুলো বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে, সেই জন্য আমার কাজে লাগে একসাথে, ওই জন্য রেখেছি এগুলো আমি। এরপরে এই যে বোতাম লাগে উল কাটা কাজের জন্য, এই ধরনের কাঠের বোতামও লাগতে পারে বা এই ধরনের ছোট বড় বিভিন্ন বোতামও লাগে। তো সেইগুলো কিছু রয়ে গেছে আমার কাজ করার পরে, তো সেইগুলো আছে। এবার এই দেখো একটা বোতাম, আর এটা হচ্ছে বিভিন্ন কাজ করে, ধরো এটাকে কি বলে আমি ঠিক জানি না এটাকে, আর এই ধরনের ব্যাগে তোমরা দেখে থাকবে, এই ধরনের, এই দেখো ধরনের ব্যাগে বা কোনো কিছুতে এগুলো লাগিয়ে দু সাইডে লাগাতে হয়, নাকি এগুলো সিট দিয়ে দিতে হয়, এগুলো এরকমভাবে কেটে কেটে এগুলো কাজে লাগে এগুলো। এটা হচ্ছে যে বোতাম, এতে কিছু সেফটি পিন আছে, বিভিন্ন প্রয়োজনীয় লাগে, বড় ছোট কিছু সেফটি পিন আছে এতে। আর এইটা হচ্ছে সুতো কাটার কাজে ব্যবহার করা হয়, যে কোনো জিনিসের সুতো কাটতে গেলে এভাবে এই জিনিসটা ব্যবহার করা হয়। এটাকে কি বলে, নিডল থ্রেডার কাটার বা কিছু এরকম কিছু বলে, এটা আছে আমার কাছে। আর এগুলো বিভিন্ন ডেকোরেশনের কাজে বিভিন্ন ধরনের, এই দেখো স্টার, গোল্ডেন বা কিছু জিনিস আছে যেগুলো কাজে লাগে, এগুলো আঠা দিয়ে লাগাতে হয় না, তো এগুলো তো লাগানো যায় না, তো ওইভাবে এগুলো কিছু জিনিস আছে। এছাড়া এতে চুমকি আছে, বিভিন্ন টাইপের চুমকি আছে এর মধ্যে, আমি রেখে দিয়েছি যাতে হারিয়ে না যায়, এতগুলো জিনিস আছে। তো ভ্যারাইটি সব চুমকি তাই দেখিয়ে দিই দাঁড়াও তোমাদের, এ দেখো গোল্ডেন সিলভার বিভিন্ন টাইপের চুমকি আছে এতে। এগুলো আঠা দিয়েও লাগানো যায় বা সুতো ব্যবহার করেও কিন্তু এগুলো লাগানো যায়। এরপরে এগুলো হচ্ছে বিডস, বিভিন্ন চাবি রিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। এই যে দেখো তোমাদের দেখাবো আমি এগুলো কীরকম কাজে লাগে, তো এখন দেখিয়ে রাখছি। এগুলো বিভিন্ন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে চাবির রিং, এই যে এইটাতে কি রিং বলা হয়, এইটাতে মধ্যে লাগিয়ে দিতে হয়, এই দুটো লাগানোর জন্য এই যে এই প্লাসটা ব্যবহার করা হয়, এই দুটো আছে। আর এই যে এই কালো অংশটা দেখালাম, এই দেখো এগুলো কাজে লাগে, এই যে এইভাবে কেটে কেটে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা, এগুলো কয়েক পিস আছে আমার কাছে। তো এতে যা ছিল আমি দেখিয়ে দিলাম। এবারে এই ধরনের ফিডিং করার জন্য এই ধরনের জিনিসপত্র লাগে, যেমন ধরো এই ছোটো ছোটো এর জিনিস আছে, এগুলো লাগে। তার সাথে সাথে এই ধরনের চাবির রিংও ব্যবহার করা হয়। তো এগুলো ফিডিং করার জন্য এই ধরনের জিনিসপত্র এর ব্যবহার করা হয়। পম্পম আছে আমার কাছে, এবং এগুলো হচ্ছে ছোট ছোট পম্পম, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তো সেই হিসেবে এগুলো আছে। সব কালারের পম্পম আছে এর মধ্যে। এতে উল আছে, উল বলছি সরি, এটা হচ্ছে তুলো, প্লাস্টিকের তুলো। এই তুলোগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়, তো আমি কিছুটা রেখেছি এর মধ্যে, যে যখন সে আমার কাজে লাগে, তো এটা লাগে। এরপরে মেন যে জিনিসের প্রয়োজন হয় সেটা হলো উল। উল লাগিয়ে দেখো তোমাদের বিভিন্ন টাইপের আমি উল দেখাবো এবারে, দাঁড়াও কত টাইপের উল হতে পারে দেখাবো। তো দেখো এগুলো হচ্ছে সব 4 প্লাইয়ের উল। এগুলো 4 প্লাই কী করে বুঝবে, এই যে দেখো দেখিয়ে দিচ্ছি, এর মুখটাতে কোথায় আছে, তো
গুলো বের করে দেখিয়ে নিচ্ছি। বিভিন্ন কালারের আছে, সব কালারেরই আছে এখন আমার কাছে। এটা হচ্ছে কালো কালারের, এটাও রেড কালারের। তো 2-3টে করে সব উল লাগে, তো সেই সব কটা কালারের উলই দেখিয়ে নিচ্ছি তোমাদের, কারণ এগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। এই যে সবুজের একটা ডিপ লাগে, একটা সবুজ হালকা কালার লাগে, এগুলো সব 4 প্লাইয়ের উল, তুতে কালার। এটা হচ্ছে হোয়াইট কালার, এই দেখো পিঙ্কের দুটো শেড, এটা হচ্ছে হালকা ডিপ, এগুলো লাগে বিভিন্ন কাজে, হালকা ডিপ সেট কাজ করার জন্য। আর এটা হচ্ছে মেরুন কালার বা খয়েরি কালার বলতে পারো, এটা হচ্ছে ইয়েলো কালারের একটা সেট। ইয়েলোর একটা সেট আগে দেখিয়েছি, আবার এখন একটা দেখিয়ে নিচ্ছি। এই দেখো, এই একটা ইয়েলো শেড আছে। এই 3টে ইয়েলো শেডই কিন্তু আলাদা আলাদা। এখানে এটা যেটা আছে দেখাচ্ছি, দাঁড়াও। এই ইয়েলো সেট, এই ইয়েলো সেট, এই ইয়েলো সেট, দেখো এই 3টে কিন্তু আলাদা সেট, 3টে 3 রকমের। তো এইগুলো বিভিন্ন কাজে লাগে, তো সেই কারণে আমি সবগুলোই একসাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের উল নির্বাচন করতে। এবং এর সাথে কিন্তু এটা কিন্তু ইয়েলো না, বাট দেখো এটা ইয়েলোর একেবারে হালকা সেটে, দেখো এছাড়াও আমার কাছে কিছু উল আছে, এই যে যেমন এগুলো কাজ হয়েছে, এই যে বেগুনি, এটা গোলাপি, তো এরপরেও কিছু উল আছে যেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এ ধরো এই সবুজ একটা কালার আছে, এটারও কিছুটা কাজ হয়ে আছে। আর হচ্ছে এই উলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে 3 প্লাইয়ের উল, তোমাদের আগেই বলছিলাম এগুলো হচ্ছে 3 প্লাইয়ের উল। এগুলো হচ্ছে মেশিনের ক্ষেত্রে লাগে, যারা মেশিনে উলের সোয়েটার ব্যবহার করে তাদের ক্ষেত্রে লাগে। এবং এই উলটা গোটানোর জন্য একটা মেশিন পাওয়া যায়। তো যেহেতু আমার আর এই উল সোয়েটার করার একটা মেশিন আছে, এবং এই উল গোটানোর মেশিন আছে, তো তাতেই আমি এগুলো গুটিয়েছি। এবং সেটা আমি অন্য কোনো দিন দেখিয়ে দেবো। আমার উল কাটা তৈরি একটা মেশিন আছে, তাতে কীভাবে সোয়েটার হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে 3 প্লাই উল, এটা হচ্ছে এটা যেমন মোটা একটু, এটা 4 প্লাই উল, এবং এটা হচ্ছে 3 প্লাই উল। আরেকটা উল হয় সেটা হচ্ছে 2 প্লাই উল, সেটা একটু কাটা কাটা থাকে, সেটা আমার কাছে এখন নেই। এবং এটা একটা উল, আরও দেখাচ্ছি, আরেকটা আছে এটা উল, এটা হচ্ছে বর্তমানের উল হয়। এগুলো একটু সফট হয়, এগুলো একটু দাম বেশি হয়। এগুলো 3 প্লাইয়ের এগুলো উল হয়, এবং এই উলগুলো ভীষণ সফট হয়, আর এগুলোতে ভীষণ গরম লাগে কোনো পোশাক তৈরি করলে। আর এই উলগুলো কিন্তু একটু হার্ডি হয় এগুলো, বাট সেই তুলনায় এগুলো ভীষণই সফট হয়, বাট এর তুলনায় এর কিন্তু অনেকটা দাম বেশি। আর এর কালার কিন্তু ফেড হয় না, এর কালার অনেক দিন থাকে, আর সফট এবং টেকসই বলতে পারো, গ্লসি। তো যদি কাজ করতে চাও তো এই কালারের উল কিন্তু নিতে পারো। এগুলো হচ্ছে বর্তমানের উল, এগুলো এরকম রাউন্ড শেপে কিনতে পাওয়া যায়। এগুলো 80 টাকা 100 টাকা এরকম এক একটা এই রকমের কিনতে 80-100 টাকা করে কিন্তু দাম পড়ে। এগুলো যেমন 20 টাকার মতো করে পড়ে এগুলো, কিন্তু এগুলো এতটাই প্রাইস পড়ে। তো সেই হিসেবে কিন্তু উলটা নিতে হবে। তো উলের ভ্যারাইটিগুলো তোমাদের দেখাচ্ছি, তাই জন্য এগুলো দেখিয়ে দিলাম। এই একটা হচ্ছে 3 প্লাই উল,
যেগুলো আমার কাছে আছে অলরেডি, তো সেইগুলোরই কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। এই এই কিছু কিছু উল আমার কাছে আছে, কারণ আমি এইগুলোর কাজ করি, তো সেই কারণে আছে। এগুলো হচ্ছে 3 প্লাই উল। এইটা হচ্ছে একটা ইয়েলো আছে, এটা হচ্ছে 3 প্লাইয়ের উল। এইটা 4 প্লাইয়ের উল। এই যে ব্রাউন কালার, এটা হচ্ছে সূর্যমুখী ফুল করতে কাজে লাগে, এইটুকুই আমার কাছে আছে। তো এই একটা ইয়েলো, এই ইয়েলোর সেটটা আগেই তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে স্কিন কালারের উল। তো বিভিন্ন কালারের উল হয়। আর ব্লুটা, হ্যাঁ ব্লু দেখিয়েছি আগে। তো এইভাবে আরও একটা তোমাদের গ্রিন কালারের দেখিয়েছিলাম, এটা হচ্ছে আলাদা একটু গ্রিন টাইপের। এই দেখো, এই দুটো, তিনটে, এই একটা গ্রিন, এই একটা গ্রিন, আর এই একটা গ্রিন, 3 টাইপের গ্রিন আছে। আর এটা হচ্ছে গ্রিন ঠিক নয়, আবার ব্লুও নয়, তার শেড এটা একটা। আর বেগুনিরও 2 রকমের শেড হয়। এই যে দেখো, বেগুনিরও শেড হয় বিভিন্ন। এটা হচ্ছে একটু হালকা, এটা একটু ডিপ, এবং তারপরে হচ্ছে এইটা বেগুনি স্নেল এটা বলে। আর এটা হচ্ছে আরও একটু অন্য টাইপের বেগুনি। আর এর সাথে দেখবে নীলটা, কিন্তু তোমরা হয়তো ভাবছো এগুলো নীল কালার, নীল কালার কিন্তু নয়। এই দেখো, নীল কালারটা আলাদা কালার, এই দেখো, বুঝতে পারছো এবারে? তো এইভাবে কিন্তু উল কেনার সময় একটু দেখে নেবে। তো তোমাদের কতগুলো ভ্যারাইটি যেগুলো আমার কাছে আছে, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এটা নীল, এটা হচ্ছে তার থেকে একটু অন্য টাইপের নীল। এইটা একটা, এটা এর পাশাপাশি, বাট দুটো কালার কিন্তু আলাদা। এই দুটো কালার এর থেকে আরও আলাদা, এবং এর সাথে এই একটা কালার আলাদা। এর সাথে কিন্তু এগুলো মিলছে না, এই কালারটা কিন্তু ডিপ আছে। তো এরকম সব কালারেই কিন্তু এদিক ওদিক আছে, এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। বেগুনি বললে যে শুধু বেগুনি হয়ে যাবে এমনটা কিন্তু নয়, সেগুলো সেই কালারেরও ভ্যারাইটি বিভিন্ন হয়। এই যে একটা বর্তমান উলের এই যে একটা কালার, হালকা হলুদ হলুদ কালার, এই যে এগুলোতে আমি কাজ করেছি। তো আমার কাছে কিছু কিছু উল বেঁচে গেছে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এই একটা রেড কালার আছে, এই রেড কালারটা আমি পাচ্ছি না, এটা হচ্ছে চেরি রেড, এটা ভীষণ সুন্দর রেড। এটা অনেকদিন ধরে খুঁজছি, পাচ্ছি না। এবং এখন যেটা পাওয়া যাচ্ছে না, এই কালারটাও পাওয়া যাচ্ছে না। আর বাকি তোমাদের সব কালারগুলোই প্রায় দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এই কালার নয়, ঠিক স্কিন কালার এটাকে বলা যায়। এই দেখো, এটা হচ্ছে ঘিয়ে কালার, এটা স্কিন কালার, এই দুটো কালারের ভ্যারাইটি হয়। এই দেখো, আর মোটামুটি সব কালারগুলোই দেখিয়ে দিলাম। এবারে তোমাদের উল কাটার দেখাবো, উল কাটার কী কী কাঁটা ব্যবহার করা হয় সেই উল কাঁটা দেখাবো। তো প্রথমে যেই কাঁটাগুলো আমি রেগুলার ব্যবহার করি সেগুলো হচ্ছে এইগুলো। এই যে দেখো, বিভিন্ন কালার কয়েক টাইপের কাঁটা হয়, সেগুলো দেখাবো। এই যে দেখো, এগুলো হচ্ছে এক টাইপের কাঁটা, এগুলো আমার মায়ের কাঁটা, আমি সেগুলো দেখাচ্ছি। এ দেখো, এটা হচ্ছে বড় কাঁটা, দুটোই আছে এটার। এগুলো বড় কাঁটা, বড় বড় ফুল স্লিভ সোয়েটার করতে গেলে এই ধরনের বড় কাঁটার প্রয়োজন হয়। এগুলো নাম্বার হয়, এই যে দেখো লেখা আছে এখানে নাম্বার দেখে কিন্তু এগুলো কিনতে হয়। এইগুলো আগেকারের যুগে, এগুলো আমার মায়ের কাঁটা, আমি ব্যবহার করছি এইটা। এবং এগুলো হচ্ছে সবই আমার মায়ের কাটা। এই দেখো, এতে নাম্বার আছে। এগুলো আগেকারের, আমার মা সোয়েটার করতো, সেখান থেকে মায়ের থেকে আমি নিয়েছি। তো এগুলো হচ্ছে সেই কাটা, এগুলো 10, 11, 9 নম্বর এর কাটার। এই যে এখানে দাগগুলো দেখছো, এগুলো গার্ডার দিয়ে রেখেছিলাম, তো সেই গার্ডার দেওয়ার জন্য এগুলো একদম দাগ দাগ হয়ে গেছে। এই দেখো, এইগুলো হচ্ছে আমার কাটা। এগুলো আমারও একটা বড় কাটা আছে, এটি পনির কাটা। এই যে পনির চিহ্ন, তোমরা জানো কারা কাজ করো, আমার উল্টো পাল্টা হয়ে গেছে। দেখো, একটা
এখানে 10 একটা 11 আর আরও দুটো আছে, মানে যেখানে আছে সেখানে এই দুটো আছে। তো এই যে বড় কাটা, এগুলো ফুল স্লিভ প্রমাণ সাইজের ফুল স্লিভ সোয়েটার বা হাফ স্লিভ সোয়েটার করতে কিন্তু এই বড় বড় কাটার প্রয়োজন হয়। আর নর্মালি 10, 11, 12 এই নম্বরটাই খুব কাজে লাগে, তো সেই কারণে নম্বরগুলি আছে। আরেক টাইপের হয় কাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এগুলো হচ্ছে দুটো দিকই ওপেন থাকে, এগুলো 4টে করে হয়। এগুলো হচ্ছে মোজা তৈরির কাটা, প্রমাণ সাইজের মোজা। তোমাদের আমি দেখাবো একটু পরে। প্রমাণ সাইজের মোজা, পায়ের মোজা করতে গেলে তো তখন এই দুদিক ওপেনওয়ালা কাটা কিন্তু ব্যবহার করতে হয়। 4টে পাওয়া যায়, তো এখানে আমার কাছে 3টে আছে, সেটা দেখিয়ে দিলাম। আর এই টাইপের একটা কাটা পাওয়া যায়, এটার কিন্তু এই যে নাম লেখা থাকে না বলে এটা আমি খুব একটা ব্যবহার করি না, বাট কিনেছিলাম কোনো সময়, আমার প্রয়োজন ছিল, তো সেটা এই এক টাইপের কাটা হয়। এগুলো একটু দাম কম হয়, বাট ভালো কাটা। এগুলো 10, 11 নম্বর বললে দোকানে দিয়ে দেয়, বাট পরে যেহেতু এখানে নাম্বারগুলো লেখা থাকে না, অসুবিধে হয় বলে আমি এই কাটাগুলো ব্যবহার করি না। তো বাট আমার কাছে এগুলো 3-4 পিস আছে, তাই দেখিয়ে দিলাম কীরকম কীরকম কাটা হয়। এই মুখটা দেখবে এরকমের হয়। আর এগুলো আমার কাটা আছে আগেকারের কাটা, এই যে এগুলো 10 নম্বরের কাটা, এগুলো পনির কাটা। পনির কাটা তোমরা সবাই জানো, এই যে একটা চিহ্ন থাকে, এই যে একটা এরকমের, এই দেখো সবগুলোতেই আছে। পনির কাটা ভালো হয়, আর সবথেকে বড় জিনিস এর এখানে নাম্বারগুলো লেখা থাকে। তো এগুলো অনেক কটাই আছে, এই মুহূর্তে 3টে আমার কাছে আছে, তো দেখিয়ে দিলাম। এছাড়া রিসেন্টলি অনলাইন থেকে আমি কতগুলো কাটা আনিয়েছি, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একটা কাটা, এটা হচ্ছে আমি নতুন আনালাম এবারই প্রথম। এটা হচ্ছে 10 নম্বরের পনির কাটা। এই দেখো পনির লেখা আছে। এটা হচ্ছে গলা তৈরি করতে কাজে লাগে। এই দেখো দুটো মুখ এরকম থাকে, আর এইটা হচ্ছে এই অংশটা ভাঁজ করা থাকে যখন আমরা গোল গলা করব, তো এটা যাতে সুবিধা হয় বুনতে, তো সে কারণে এটা এভাবে কিন্তু হয়। তো এটা আমি প্রথম এবারে আনালাম অনলাইনে, তোমরা কিন্তু অনলাইনে এরকম সার্চ করলে পেয়ে যাবে। এটা 10 নম্বরের কাটা গলা বোনার জন্য। এবারে তোমাদের দেখাবো অনলাইন থেকে রিসেন্টলি আমি কিছু কাটা আনিয়েছি, তো সেটা দেখাবো। একটা বোর্ড রয়ে গেছে, এই যে দেখো কিছু কাটা আনিয়েছি, এগুলো পনির কাটা। এর মধ্যে সব কটা সাইজই আছে, দেখাচ্ছি এক এক করে। এই দেখো এটা হচ্ছে 9 নম্বরের কাটা, এই দুপাশে দুটো আছে দেখো। এটা হচ্ছে 9 নম্বরের কাটা, আর পনির চিহ্ন তোমরা জানো, এই যে এইখানটা এরকম থাকে। এটা হচ্ছে 9 নম্বরের কাটা, আর এটা হচ্ছে 10 নম্বরের। এই যে দেখো, আর এটা হচ্ছে 7 নম্বরের। এটা 12 নম্বরের। এটা হচ্ছে 8 নম্বরের। এটা হচ্ছে 9 নম্বর। এটা 11 নম্বর। 11, তো 7 থেকে 11, 12 নম্বর অবধি এখানে সব কাটাগুলো আছে। তো এইগুলো আমি অনলাইন থেকেই নিয়েছি। এগুলো সব সাইজে আছে, তোমরা তোমাদের যেটা প্রয়োজন তো সেটা ব্যবহার করতে পারো। তো এগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি এগুলো। এরপরে আসন সেলাই যারা করবে, আসন সেলাই করার জন্য এই ধরনের উল আসনের প্রয়োজন হয়। এই ধরনের চট তোমরা বাজার থেকেও কিনে নিতে পারো, বা পুরো চট কিনতে পাওয়া যায় বাজারে, সেটা কিনে তোমরা কেটে কেটেও করতে পারো। বাট এই ধরনের কাটিং চটও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়।
তো সেই হিসাবে 50 টাকা 60 টাকা করে নেয়। তো এটা ভাঁজ করা ছিল বলে এরকম হয়ে গেছে, এটা খুলে রাখলে ঠিক থাকবে। এই ধরনের চট কিন্তু পাওয়া যায়। তো এই চটগুলো কীভাবে মুড়ে সেলাই করতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। এই সাইডে কিন্তু আগে সেলাই করতে হবে, তারপর এগুলো মুড়তে হবে এবং আসনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও কাজ থাকে, কভার দিতে হবে, লেস দিতে হবে। তো সেই হিসেবেও কিন্তু কাজ করতে হয়। তো একটা আসন লাগে আসন সেলাই করতে গেলে। তো এই হচ্ছে সেই আসন, আমার কাছে ছিল একটা। আসন সেলাইয়ের ভিডিও আমি দেবো, অনেক দিনই হয়ে গেল দেওয়া হয়নি, যেহেতু কুরুশের কাজ উল কাটার কাজ শীতকালে বেশি চলে, তো সেই জন্য এখন এটা দেখাচ্ছি। বাট আসন সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। এবার তোমাদের আমি কিছু কাজ দেখাই, যে উল কাটার আমি বলছিলাম এতক্ষণ ধরে, উল কাটার কিছু কাজ দেখিয়ে নিচ্ছি তোমাদের, যারা তোমরা কাজ করছো বা করবে দেখিয়ে নিচ্ছি। তোমাদের বলছিলাম যে কুরুশের সুতো দিয়ে কাজ করতে হয়, কেমন হয়। তো এটা হচ্ছে এটা হচ্ছে কুরুশের লেস, মানে এই ধরনের করছে সুতো দিয়ে, এই দেখো এই সুতো দিয়ে কুরুশের কাজ করতে গেলে কিন্তু এই ধরনের লেস তৈরি করা যায় এই ধরনের, তখন এই ধরনের হুকসগুলোর কিন্তু প্রয়োজন হয়। এই যে আমার কাছে একটা স্যাম্পল ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যারা জানতে চাইছো প্রথম কাজ করবে তাদের দেখিয়ে দিলাম। এই দেখো, আর এইটা হচ্ছে পমপম। তোমাদের বলছিলাম যে পমপম করতে আমার কার্ডবোর্ডের প্রয়োজন হয়, সেই জন্য একটু আগে কার্ডবোর্ড দেখাচ্ছিলাম। তো এই কার্ডবোর্ডগুলোর তখন আমাদের ভীষণ প্রয়োজন হয় এই পমপমগুলো করতে, কিন্তু এই পমপমগুলো অনেক বড় হয়ে যায় আর এতে উল অনেকটা নষ্ট হয়, সে কারণেই আমি ছোট পমপম আমার লাগে, তো সেই কারণেই কিন্তু এই পমপমের প্যাকেটটা আমি আনিয়েছি। তো এই হলো পমপম, এটা হাতেও তৈরি করা যায়, আমি তোমাদের কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো। এবারে হচ্ছে এটা হচ্ছে 4 প্লাইয়ের উলের একটা টুপি, এই ধরনের টুপি। এটা হাতে করেছি আমি, উল কাটা দিয়ে করেছি, এটা ছোট্ট পুতুলের একটা করেছিলাম। তো এটা হচ্ছে সেইটা, এখানে পমপম লাগিয়ে সাইড দুটো সেলাই করে দিলেই কিন্তু এটা টুপিটা হয়ে যাবে। এটা গোপালের জন্য বা তোমরা কোনো পুতুলের জন্য কিন্তু ব্যবহার করতে পারো। এটা একটা টুপি করেছি, এই যে এটা 4 প্লাই উড়ে উল কাটাতে তৈরি করা। আর এইটা কুরুশেরই 3 প্লাই উলের গোপালের একটা ফ্রক তৈরি করার প্রথমটা করেছিলাম। এটা হচ্ছে সেটা, কিছুটা অংশ এখান থেকে ফ্রকটা তৈরি হয়, এখান থেকে ঘেরটা তৈরি হয়। এই যে এই দুটো হাত হয়ে যায় আর এখান থেকে ঘেরটা হয়, তো সেটা করে রেখেছি, কোনো কাজের জন্য করেছিলাম, তো সেটা রয়ে গেছে। এটা হচ্ছে একটা 4 প্লাই উলের লেস, অর্ধেক কাজ করা হয়ে আছে, তো এটা দেখিয়ে দিলাম। এই যে তোমাদের বললাম যে পমপম হয়, এটাকে তোমরা যদি ওই কি রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করো, সেক্ষেত্রে যেমন ধরো এইটা হচ্ছে ইভেলাই করতে ব্যবহার করা হয়। তো এই ইভেলাই করতে কিন্তু এরকম লম্বা লম্বা এখানে জেলে টাসেল হিসেবে দিতে হয়, তো তখন এই লম্বা লম্বা এই পমপমগুলো করতে হয়, তখনও কিন্তু আমাদের এই কার্ডবোর্ডটার প্রয়োজন হয়, একটু লং কার্ডবোর্ড লাগে এতটার মতো, তখন কিন্তু এই ধরনের পমপম করতে হয় আমাদের। আর নর্মালি কিন্তু আমাদের এই ধরনের পমপম করতে হয়, ওই কার্ডবোর্ডই কিন্তু ব্যবহার করা হয়, আর এগুলো উল দিয়েই কিন্তু করতে হয়। আর এটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি করেছিলাম, তো সেটার একটা স্যাম্পল বলতে পারো রেখে দিয়েছি। এটা হচ্ছে উল কাটার মোজা। তো আমাদের আগেই বলছিলাম যে উল কাটার মোজা করতে গেলে 4টে কাটা লাগে, ওপেন কাটা। তো এই হচ্ছে এটা একেবারে গোপালের মোজা করেছিলাম উল কাটার, তো এটা হচ্ছে সেই গোপালের মোজা, একটা স্যাম্পল হিসেবে রেখেছি। এটা এইভাবেই কিন্তু কাজটা করতে হয়। তো এইটা একটা আছে, এটাও গোপালের একটা ড্রেস করছিলাম 3 প্লাই উলের, তো সেক্ষেত্রে দুটো কালার দিয়ে
করছিলাম, বাট সম্ভবত ফুল ওভার সোয়েটারই করছিলাম হাই নেক, তো সেটা কমপ্লিট হয়নি, তো এটা স্যাম্পল হিসেবে আছে। এটাও গোপালের একটা সোয়েটার করছিলাম, এই যে ছোট্ট টাইপের হাফ সোয়েটার, তো এটা স্যাম্পল। এটা একটা লেস কাজ করছিলাম, এটা তো ইভেল আয়ের কাজ করছিলাম। এই ভিডিওটা আমি দেবো কয়েকদিন পরে তোমাদের, তখন তোমরা ভালোভাবে দেখে নিও এটা। আর তোমাদের আগে বলছিলাম যে প্রমাণ সাইজের 4 কাটার মোজা যখন তোমরা করবে তখন ওই 4টে কাটা লাগবে, তো এই হচ্ছে সেই মোজাটা। এটার জন্য কিন্তু আমাদের 4টে কাটার প্রয়োজন হয়। আর এটা হচ্ছে আমাদের বড়দের প্রমাণ সাইজে মোজা, এটা হচ্ছে 4 কাটার মোজা, এতে কিন্তু হাতেই তৈরি করা হয়েছে এটা। তোমরা যদি কেউ দেখতে চাও আমাকে কমেন্ট করো, তো আমি 4 কাটাতে পায়ের মোজা কিভাবে করতে হয় সেটা কিন্তু ভিডিও দিয়ে দেবো। এই যে এটা আমার কাছে একটা স্যাম্পল ছিল, এটা তো এটা স্কুলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, তো ব্লু কালারের সেই জন্য করেছি। এটা হচ্ছে একটা স্যাম্পল। তো এরপরে এটা একটা জুতো বলতে পারো, শীতকালে বড়দের বুট বলতে পারো, ঘরে পরার উল কাঁটাতেই কিন্তু আমি এটা করেছি। এটা এইভাবে পরতে হয়। এটা একটা স্যাম্পল হিসেবে রেখেছি, বাকি কয়েকটা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এইভাবে কিন্তু এটা ইউজ করতে হয় এইভাবে। এগুলো ছোটদের যেমন হয় এগুলো বড়দের, এটা প্রমাণ সাইজের আছে, তো এটা একটা কালারের করেছি। এটা তোমরা মোজা হিসেবেও পরতে পারো বা জুতোর মতোও বাড়িতে শীতকালে পরতে পারো। এটা একটা ছোটদের জুতো বলতে পারো বাড়িতে পরার, এটাও হাতে উল কাটাতেই করেছি। তোমাদের বলছিলাম যে মেশিনের, আমার কাছে উল বোনার মেশিন আছে, তো এটা হচ্ছে সেই উল বোনা মেশিনের মোজা। এটা হচ্ছে 3 প্লাই উলের মোজা। এই যে এখানে উলটাও আছে, দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে উলের মোজা, এই উলটা দিয়ে করা। আর মেশিনের সোয়েটার করতে গেলে কিন্তু 3 প্লাই উলের প্রয়োজন হয়, আর এটা মেশিনে করতে হয়। এই যে দেখো, আর তারপর এটা খুলে হাতে সেলাই করে দিতে হয়। এই সাইডটা আমি সেলাই করেছি। আর সেখানে 4 প্লাই উল কিন্তু হয় না, সেখানে 3 প্লাই উলই ব্যবহার করতে হয়। আমি কোনো এক ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে মেশিনে কীভাবে সোয়েটার করতে হয় বা উল গোটাতে হয়। আমার কাছে সব কিছুই আছে, তো অন্য কোনো সময় আমি দেখিয়ে দেবো। এই যে এরপরে এটাও হচ্ছে, এটা হাতে তৈরি করা। এটা একটা গোপালের এই হাফ স্লিভ আমি সোয়েটার করছিলাম, তো এটা হচ্ছে ভি গলার, এই ভি গলাটা হয়ে গেছে। আর এই যে দেখো হাফ সোয়েটার আছে, নিচে এটার বর্ডার দিতে হবে, আর এর অপোজিটে একটা এইরকমই পার্ট করতে হবে, তো সেটা হয়নি এখনও, তো এটা হয়েছে। এটাও একটা উলের টুপি গোপালের। এটা একটা ডিজাইন, বিভিন্ন টুপি বা পঞ্চু করতে কাজে লাগে এটা। এটাও একটা টুপি, এটার কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর কুরুশে তোমাদের অলরেডি আমি দেখিয়েছি। এই গাঁদা ফুলটা এখনো পুরোটা দেখানো হয়নি, কয়েকটা গাঁদা ফুল করেছিলাম এই যে, তো তার কিছু স্যাম্পল। আর এই ধুতিগুলো করেছিলাম এবং এর ভিডিও দেয়া আছে, তোমরা যদি না দেখে থাকো দেখে নিতে পারো। এগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে আছে আমার কাছে। এটা একটা গোলাপ আছে,
এইটা একটা গোলাপ আছে, এই কালারটা ভীষণই মিষ্টি। এখানে একটা গাঁদা আছে এবং বেশ কিছু কিরিং আছে, এই যে কিরিং এগুলো। এখানে একটা কিরিং হচ্ছে, তো এটার আছে। তো এইরকমই কোর্স করতে গেলে আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। এত জিনিসেরও প্রয়োজন হয় না, তবে তোমাদের যদি তোমরা সংগ্রহে রাখতে চাও, আমার এগুলো ছিল, বিভিন্ন কাজে আমি ব্যবহার করি, তো সেই কারণেই কিন্তু এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে মেন যেটা প্রয়োজন হয় যে উল, বিভিন্ন টাইপের উলের প্রয়োজন আমাদের হয়। উল ছাড়া কিন্তু কাজ হয় না, তো সেই বিভিন্ন টাইপের উল কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এই সব ধরনের উল কিন্তু যদি সংগ্রহে রাখতে পারো খুব ভালো, কারণ বিভিন্ন কাজ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় এই সব টাইপের উলই কিন্তু আমাদের লাগে। এর সাথে সাথে কিছু জিনিসের প্রয়োজন হয় যেগুলো প্রয়োজনীয় জিনিস, পরে সংগ্রহে রাখা যায়, বাট এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগে, তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর পরে এই জিনিসপত্রগুলো ব্যবহার করে কি কি কাজ করা হয় সেগুলো কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। আর কী ধরনের পুরুষ উল কাটা বা আসন সেলাইয়ের কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমায় অবশ্যই জানিয়ে রেখো, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও কিন্তু আপলোড করব। তোমাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেন।